আসসালামু আলাইকুম। আমার টমেটো ক্ষেতের টমেটো আজকে হারভেস্ট করতেছি। আমি ভিডিওটা ধারণ করেছিলাম 24শে ডিসেম্বর। তো এই মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো আজকে ভিডিওটা আপলোড দেওয়া। তো আমার ক্ষেতে মাশাআল্লাহ টমেটো, মানে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত টমেটো। তো আমার ক্ষেতের ফলনটা আপনাদের দেখানো উদ্দেশ্য হলো, আমার এই ক্ষেত দিয়ে আমি আরও ভিডিও 2-3টা ভিডিও ছাড়ছি। তো আমার ক্ষেতে ফলনটা লাস্ট পর্যন্ত কেমন হলো এটা আপনাদেরকে মনে হলো শেয়ার করি, এবং কি দেখে যদি ভালো লাগে তো আপনিও কি করে এমন ভালো ফলন পেতে পারেন তার জন্য দু একটি কথা কিছু বলবো। তো প্রথমে আমার ক্ষেতটি আপনাদেরকে ঘুরে ঘুরে, মানে সম্পূর্ণ ক্ষেতই দেখাচ্ছি। হয়তো দু একটি গাছ দেখালে আপনার মনে হবে কি আমার হয়তো কিছু অংশ দেখাইলাম আর বাকি অংশগুলো মনে হয় ক্ষেতের ভালো না। তো আমি সবটা ক্ষেতেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, খেয়াল করে আমার গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় নাই। গাছের পাতাগুলো সতেজ আছে, সবুজ আছে, পেকেও যায় নাই, এবং কি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফলও সেট হইতেছে, এখনো ফুল ফুটতেছে। তো সব দিক মিলে মাশাআল্লাহ ভালোই। আর আমার কিন্তু টমেটোটি এই গাছগুলো কিন্তু গ্রাফটিং করা। আমি নন গ্রাফটিং লাগাইছিলাম, তো ওই গাছগুলো মারা গেছে, আমি ভিডিও দিছি, আপনারা দেখছেন হয়তো। ওইগুলোর মধ্যে আমি শশা রোপণ করেছি। শশাও বিক্রি প্রায় শেষ পর্যায়ে। তো টমেটো এর আগে আর একবার হারভেস্ট করছি, তো এবারে দ্বিতীয় হারভেস্ট। তো শীতের সময় একটু টমেটো কম দেরিতেই পাকে, তো একটু কমই পাকে। একটু রোদটা যখন চড়া হবে তখন ঠিক মতো পাকবে আশা করি। আর আমার গাছে কিন্তু ওই টমেটো পচন রোগটা নাই। আসলে টমেটো পচন হয় কিন্তু আপনি জেনে, যারা জানে তারা তো জানে, যারা না জানে তাদের উদ্দেশ্যে বলি। টমেটো পাকে পচন হয় কিন্তু ওই বেশি ঝুপালো থাকলে স্প্রে গাছে, ওই স্প্রে টমেটোর ভিতরে না লাগাতে, উপরে না লাগাতে, তো এই টমেটো পচন হয়। পাতাগুলো আপনারা কেটে রাখলে স্প্রে প্রত্যেকটা ফলের উপরে যা পড়বে আর পচন হবে না। আর ছত্রাকনাশক হিসাবে আমি কেব্রিয়া টপটাই পছন্দ করি বেশি। কেব্রিয়া টপটা দিলে গাছের বৃদ্ধিও ঠিক মতো থাকে, এবং কি আপনার ফল পচাটাও রোধ করে। সব দিক মিলে কেব্রিয়া টপটা ভালো আমি মনে করি। তারপরেও যে যেটা ভালো মনে করে। আর আমার গাছের ফলও মাসাল্লাহ, মানে কি আঙ্গুরের জোপার মতো, এমন জোপা, মানে থোকা থোকা আঙ্গুরের মতোই। মানে কি বলবো আপনাকে, আপনার স্বচক্ষে না দেখলে ঠিক বুঝবেনও না। আমার ক্যামেরাটা খুব একটা পাওয়ারফুল না, তাই এত দেখাইতে পারতাছি না আপনাদেরকে। মানে আপনি এই গোড়ার ফলগুলো এবং আগাতে যে ফল হইতেছে ওইগুলো দেখলে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন কি পরিমাণে ফল। তো আমি কিন্তু যখন ফল আসছে তখন কিন্তু সার দিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাইছি। আর বিশেষ করে ফলের সময় কিন্তু আপনাকে 10-12 দিন পর পর যদি সার দেন তাহলে কিন্তু গাছের ফলগুলো বড় হবে, উপরগুলো সেট হবে। তো আমি কিন্তু এভাবে 10-12 দিন পর পরে সার দেই, মানে টিএসপি আর ডিএপি মিক্স করে দেই। আপনারা দিবেন। তো আর যে পাতা কুঁকড়ে যায়, আসলে কিন্তু পাতা কুঁকড়ানো হলো পোকা যখন, এবং কি ওই শোষক পোকা আক্রমণ হয়, সাদামাছি, এইসব পোকার কারণেই গাছ পাতা কুঁকড়ে যায়। আর কি যদি আপনার মানে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন না থাকে, খাদ্য না থাকে, গাছে খাদ্য না পায়, তাহলে কিন্তু গাছ পাতাগুলা কিছুটা চিমিয়ে যায় এবং কি ওই লাল হয়ে যায়। এগুলা খেয়াল রাখতে হবে। তো
আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গাছ কিন্তু মানে একটু পাতলা টাইপের লাগাবেন। আমি এখানে লাগাইছি 26 থেকে 28 ইঞ্চি দূরত্ব। তো এই বেশি গাছ হলেই যে বেশি ফলন পাবো ঠিক আমি এটা মনে করি না। আমি একটু পাতলা টাইপেরই গাছ পছন্দ করি বেশি, যে এত ঝোপালো কম হয়, আলো বাতাস লাগে, ফল পচা কম হয়, সব দিক মিলে ভালোই। তো যাই হোক, আজকে আমার এই পুরো ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আর কৃষি বিষয়ে আমি সব বিষয় নিয়েই কাজ করে থাকি। তো এমন আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। ধন্যবাদ।